আসন্ন কালীপুজো, তাই এবার আসবো কালীপুজোর খবরে। কালীপুজোর আগে কলকাতার বিভিন্ন প্রান্তে বসছে বাজির বাজার, যেমন শহীদ মিনারেও বসেছে বাজির বাজার। তবে শব্দবাজি বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাই বাজারে এবার শুধুই গ্রিন বাজি। পরিবেশ বান্ধব এই বাজি কতটা নিরাপদ, কোন বাজির চাহিদা বেশি, জানতে পৌঁছেছিল আমাদের প্রতিনিধি কোয়েল। কালীপুজো মানেই আলোর রোশনাই, আর কালীপুজো মানেই কিন্তু বাজির বাজার। বাজি বাচ্চাদের অত্যন্ত প্রিয় একটা জিনিস। আমরা রয়েছি শহীদ মিনারে, যেখানে যে 4 জায়গার মধ্যে একটি হচ্ছে শহীদ মিনারের বাজির বাজার। আর সেখানেই কেমন কি বাজির দাম রয়েছে, বাজির চাহিদা কেমন, এবং নিত্য নতুন কি কি বাজি এসেছে বাচ্চাদের জন্য। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখন শব্দবাজি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেটা নিয়ন্ত্রণ রেখে কি কি বাজি, নতুনত্ব বাজি এসেছে, চলুন কথা বলে জেনে নেব। এখানে কতগুলো স্টল রয়েছে? 39, 39টা। নিত্য নতুন কি কি বাজি এসেছে এই বছর এখানে? মানে ব্যাপারটা হচ্ছে কি, যে সমস্ত বাজিগুলো প্রতি বছরই বিক্রি হয় সেইগুলোর মধ্যেই নাম ফের চেঞ্জ করে দেখতে হবে আমাদের গ্রিন ফায়ার ওয়ার্স কিনা, এবং সাউন্ড লেভেলটা হচ্ছে 125 ডেসিবেলের মধ্যে কিনা। এটাই আমাদের মেন জিনিস। কতদিন পর্যন্ত চলবে এই বাজির বাজার? আমাদের বাজি বাজার চলবে 20-21 তারিখ পর্যন্ত। নিরাপত্তা নিয়ে যদি বলি, তো নিরাপত্তা নিয়ে কি বলবে? তার জন্য সমস্ত রকম সেফটি মেজারমেন্টস আমাদের নেওয়া হয়েছে। ফায়ারে, বিশেষ করে ফায়ার থেকে ফায়ার এক্সটিংগুইশার কীভাবে চালাতে হবে তার ট্রেনিং, তার ডেমনস্ট্রেশন সব কিছু দেওয়া হয়েছে। এবছর বাজির চাহিদা কেমন রয়েছে? চায়টা খুব ভালো, চায়টা কমই নেই, চায়টা ভালো আছে। যেটা সরকার এলাও করেছে তার মধ্যেই আমরা বিক্রি করে বেচাকেনা করছি, আর রেসপন্স ভালো আছে, রেসপন্স খারাপ নেই। নতুন কি বাজি এসেছে এবছর? অনেক বাচ্চাদের আইটেম তো নতুন, মানে বড়োদের আইটেম তো সব ব্যান্ডই আছে বেশিরভাগ। যা আছে বাচ্চাদের আইটেম এক আছে, মানে জ্বালাতে জ্বালাতে রাত শেষ হয়ে যাবে, জ্বালাতে পোড়াতে পারবে না। দাম কেমন রয়েছে এখানে? দাম আগের বছর যা ছিল তার মধ্যে 10-5% এদিক আছে। তাও মানে কত দাম থেকে শুরু হচ্ছে বাজিটা? আমাদের তো বাজি মানে ধরে দিন চোরগা বাজি আছে, যেরকম 40 টাকা বাক্স আছে, 50 টাকা আছে, 200 টাকা আছে। যেরকম কোয়ালিটি নেবেন, যেরকম বারুদ দিয়া থাকবে ওরকম দাম থাকবে। লোকালের দাম আলাদা আছে, সেবা কাঠের দাম আলাদা আছে। আপনাদের এখানে কত দাম থেকে শুরু হচ্ছে সর্বনিম্ন দাম? আমাদের 50 টাকা থেকে মানে চরকি আরম্ভ আছে। এবছর বাজির চাহিদা কেমন? চাহিদা বলতে তো বাচ্চাদের যেরকম, যেটা প্রতি বছরে যেটা চাহিদা হয়ে থাকে সেরকমই আছে। কি বাজি এসেছে এবছরে নিত্য নতুন কি কি বাজি? নিত্য নতুন বলতে কিছু ওই রকেট আছে, ফুলঝুরি আছে, তুবড়ি, চরকি, এইসবেই সীমাবদ্ধ। এর বাইরে আর কিছু সেই বই হিসেবে, হ্যাঁ বাচ্চাদের বলতে একটু বাটারফ্লাই, ওই একটা আছে, একটা হুইসলিং হুইল বলে একটা আছে, চরকি যেটা সিটি চরকি যেটা সাধারণত বলে থাকে, ওইটা একটু টুকটাক আছে। এই শব্দবাজির দিকে কি ঝোঁক রয়েছে ক্রেতাদের? দেখুন না, খুব সচেতন আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা, খুবই সচেতন। আমাদের সে অর্থে কিন্তু মানে শব্দবাজির দিকে সেরকম কোনো ঝোঁক নেই, অন্তত আমাদের এই যা ফিডব্যাক। এখন একটা স্পেসিফিক ডেসিবেল বলা হয়ে গেছে, মানে নির্ধারিত করা হয়েছে। এবার সেইটা আর কি যারা ম্যানুফ্যাকচারার, ঠিক আছে, তাদেরকে সেই নির্দেশিকা তাদের কাছে আছে। এবার আমাদের স্পেসিফিক্যালি ওই পার্টিকুলার ম্যানুফ্যাকচারারদের থেকেই পারচেস করতে বলা হয়েছে অ্যাজ পার নিয়ম অনুযায়ী। সেইটাই আমরা মেনটেন করছি, সেটাই আমরা ফলো করছি। রাজ্য থেকে কি বাজি আসছে নাকি সব কিছুই স্থানীয়ভাবে তৈরি হচ্ছে? লিস্ট যেটা আছে হয়তো আমার কাছে এই মুহূর্তে দিতে পারবো না আপনাকে, যে সেটাতে কিন্তু বিভিন্ন আর কি মানে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী যে সমস্ত ম্যানুফ্যাকচারিং
ইউনিট আছে তাদের থেকেই আমাদেরকে নিতে, সেটা আমাদের শুধু পশ্চিমবঙ্গের জন্য বলবৎ নয়, সমগ্র ভারতবর্ষের জন্য এটাই বলা আছে। 8 থেকে 80 সকলেই কিন্তু কালী পুজোর দিন বা কালী পুজোর আগের দিন থেকে বাজি কিনতে শুরু করে দেয়। বাজি কিন্তু সকলের কাছেই একটা প্রিয় জিনিস, বিশেষ করে যদি বলি বাচ্চাদের কথা, বাচ্চাদের কাছে অত্যন্ত প্রিয় জিনিস বাজি। এবং শহীদ মিনারে বাজির বাজারে যে দাম, সর্বনিম্ন দাম কিন্তু 40 টাকা থেকে শুরু হচ্ছে। এছাড়াও বাজির এখানে চাহিদাও কিন্তু বেশি পরিমাণে দেখা যাচ্ছে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে কোয়েল বণিক রিপোর্ট, ওঙ্কার বাংলা।